এখন বাজে ঠিক 12:30। আর দেখেন দুপুরের রোদটা একদম কিভাবে গায়ে এসে পড়ছে। আর এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এখনও ঠিক হয়নি, কবে যে ঠিক হবে আর এই দুর্ভোগ শেষ হবে জানি না। তবে রাস্তা ঠিক বা না হোক, আমরা কিন্তু আর এই এলাকায় থাকবো না, কারণ রাস্তাটা ঠিকই হচ্ছে না, রাগ করে চলে যাব আরেক এলাকায়। আচ্ছা, চলে গেলাম। যে এই যে নেমেছি গাড়ির থেকে নামতেই, গাড়ি বলতে ভুল হবে, সিএনজি থেকে নেমেছি। সিএনজি থেকে নেমেই এই এলাকাটা মনে হচ্ছে আরও বেশি গরম, কিন্তু একদমই শান্ত। দুই একটা ওই যে বটি এগুলা ধার করাচ্ছে, বানাচ্ছে দেখলাম, ভালোই লাগলো। শুধু ইট আর ইট, ইটের সুরকি দিয়ে পুরো এলাকাটা ঘেরা, মনে হচ্ছে নতুন করে সব তৈরি হবে। এর জন্যই হয়তো এগুলো শুনশান করে রাখা হয়েছে। আর এই যে একটা চায়ের দোকান থেকে কী নিলাম মনে নেই অবশ্য, পানির মনে খুঁজছিলাম, কিন্তু পানি তো নাই এখানে। পরে সাহেব তার প্রয়োজনীয় জিনিসটা নিল, নিয়ে এই যে চলে এসেছিলাম এই মেলায়। এই মেলায় এসে তো আমি অবাক, এত এখানে এত এইসব দেখে তো আমি ভাবলাম যে কোরবানির ঈদ মনে হয় চলে এসেছে। এর জন্য একদম ভরা এলাকায় সব কিছু, এগুলো এত ভরা ছিল যে কোনটা দেখে কোনটা পছন্দ করাটা অনেক মুশকিলের হয়ে গিয়েছিল। যাক, অবশেষে সাহেব তো ঘুরে ঘুরে এপাশে ওপাশে এপাশে ওপাশে ঘুরে ঘুরে দেখছে, আর আমি এইগুলোর ভিডিও নিচ্ছিলাম, কারণ এত ভালো লাগছিল দেখে এগুলো একসাথে আমি কখনোই দেখিনি। আর এই যে এখানেই দাঁড়িয়েছিলাম, কারণ পছন্দের জিনিসগুলো না পাওয়া পর্যন্ত তো সে ঘুরবেই আর ঘুরেই যাচ্ছিল। আর এখানে প্রচণ্ড রোদ ছিল। আর এই যে এই লোকটার সাথে কথা বলছিলাম, উনি হলো আমাদের মানিকগঞ্জের, বলছিলেন মানিকগঞ্জের ঘিউরের কুস্তার আর কি। ওনার সাথে বেশ খানিকক্ষণ কথা বললাম, ভালোই লাগলো। আর এই যে ওনাকে তো পছন্দই হয়েছে, তারপরে তো অনেক কষাকষি করে আমরা চলে আসলাম। আর এই যে আসছিলাম বেড়িবাঁধ, এটা মনে হয় বেড়িবাঁধের রাস্তা, এত ভালো লাগছিল। এত গরমের ভিতরে এই এলাকাটায় ঠান্ডা লাগছিল, কারণ এই যে বেড়িবাঁধের নদী, এই নদীটা পাশ ঘেঁষেই রাস্তা। আর এত সুন্দর বাতাস আসছিল এদিক থেকে। আসলে এই খোলামেলা এলাকায় আমরা যাই না বলেই, এর সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারি না বলেই হয়তো আমাদের এত কষ্ট যে এত হিবিজিবি এলাকায় আমরা থাকি। আর ভালো লাগলো, কিন্তু শরীর তো আমার ভালো নেই। ওই দিন ছিল আমার ইঞ্জেকশন নেওয়ার প্রথম দিন। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম কিভাবে নিব। রাতেই ডাক্তার দেখিয়েছিলাম, ও না, রাতে নিয়েছিলাম একটা, এটা ছিল দ্বিতীয় দিন, রাতে একটা ইঞ্জেকশন নিয়েছিলাম। ওই যে বললাম কানে ব্যথা, আপনাদেরকে তো জানিয়েছি, কানে ব্যথার সাথে হয়েছে আবার মাম্পস। এর জন্য ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে। আর এই ইঞ্জেকশনটা নিতে আমি এত ভয় পাই, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ইঞ্জেকশন নেওয়া। ওই যে ডিসপেন্সারির ওই ছেলেটা রেডি করছিল, কিন্তু আমি তো দেখে দেখেই ভয় পাচ্ছিলাম। আর ভয়টাকে দমন করার জন্যই ভিডিও করছিলাম, যে ও কী করে সুন্দর করে ভিডিও করি, তাহলে হয়তো আমার মাইন্ডটা অন্যদিকে কাজ করবে আর ভয়টা থাকবে না। ও তো রেডি করেই যাচ্ছে, একটার পর একটা রেডি করে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবেই দিয়েছে। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে ব্যথা পাবো, কষ্ট হবে, এই হবে সেই হবে, না। পরে দেখলাম না, ও বেশ সুন্দরভাবেই দিয়েছে, কিন্তু একটু ভয় পাচ্ছিল। আমি বলেছি, ভাই তুমি একবারে দিবা, বারবার কিন্তু আমাকে দিতে পারবা না। তো একবারেই ও দিয়েছিল। যাক, অনেক সুন্দর করে আসলাম। আর এই দিকে সাহেব তো চপট, সে আরও ভয় পায় মনে হয় বেশি, নাকি জানি না, সে চলে গিয়েছিল বাজারের দিকটায় ঘুরতে। যে এই বাঙ্গি দুটো নিয়ে এসেছে, অবশ্যই এই দুটো দেখতে অনেক ভালো লাগলো, খেতেও অনেক ভালো হয়েছিল। এই তো, ভালো থাকবেন। আজকে কোনো একদম কেমন এলোমেলো